ধর্ম কি? খ্রিস্টান। খ্রিস্টান ধর্মের মূলনীতি হলো ট্রিনিটি, পিতা পুত্র পবিত্র, তাই না? ফাদার সন দিদি হলি স্পিরিট। এখন দেখো মালিক আমাদেরকে সৃষ্টি করছে কয়জন? হ্যাঁ, সারা দুনিয়ার সৃষ্টিকর্তা কয়জন? একজন। তাতে তোমাদের বুঝে যাচ্ছে পিতা পুত্র পবিত্র তিনজন, তিনে মিলে এক, তিনে মিলে যৌথ শক্তি হোক। আমরা তিনজনে যখন মিলবো তাহলে 6 হাত। আমি একা হইলে আমার জন্য দুর্বলতা আছে, কিন্তু তিনজন হলে আমরা যৌথ হইলাম। কিন্তু প্রত্যেকটা তিনটা আলাদা সত্য, ওনার নাম একটা, তোমার নাম একটা, তোমার নাম একটা, তিনজন আলাদা সত্তা, আলাদা জিনিস। এই তিনজন কিন্তু কখনো এক হতে পারে না। কিন্তু তোমাদের এখানে কি হইতেছে? 1 যোগ 1 যোগ 1 সমান সমান 1। কঠিন না বিষয়টা? যে কোনো অঙ্ক এটা মানা কঠিন, তাই না বাবা? তো আমরা তোমাদের তো ওই আমরা বলছি যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, সারা দুনিয়ার মালিক একজন, পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৌত দাতা কয়জন? একজনই। তাহলে খাদ্য জীবন বিধান পেতে হবে, তাই না? তাহলে এদিকে হবে না হিন্দু ধর্ম সঠিক, বৌদ্ধ ধর্ম সঠিক, খ্রিস্টান ধর্ম সঠিক, ইসলাম ধর্ম সঠিক। একই সময়ে 4টা ধর্ম সঠিক হইতে পারে। মালিক বলতেছি কয়জন? একজন, কিন্তু আবার বলতেছি ধর্ম প্রত্যেকটা সঠিক। তাহলে এটা কি হলো? এটা হলো না কিন্তু। তাহলে তুমি দেখো, যেমন তোমাদের ধর্মে কিন্তু মহিলাদের পর্দা নেই, আছে? মহিলারা যে কোনো পুরুষের সামনে যেতে হবে, আর আমাদের ধর্মে মহিলারা যে কোনো পুরুষের সামনে যেতে পারবে না। যাদের সাথে কখনো বিবাহ বৈধ না তাদের সাথে দেখা করতে পারবে, যাদের সাথে কখনো না কখনো বিবাহ বৈধ, স্বামী মারা গেলে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে, এমন পুরুষের সাথেও দেখা করা না যায়, হারাম। ঠিক আছে? যেমন আমাদের ধর্মের শুকুর খাওয়া যায় নাই, তোমাদের ধর্মের শুকুর ছাড়া অনুষ্ঠানই হয় না, তাই না? শুকুর খাইতে হয়, শুকুর খাওয়া। ক্রিসমাস হয় হইলো মদ আর শুকুর দিয়ে। এখন তোমরা শুকুর খাইলা, তোমরাও জান্নাতে গেলা, আর আমরা সারাদিন দিকে শুকুর খাইলাম আল্লাহর হুকুমের কারণে, আল্লাহর বিধানের কারণে, আমরাও জান্নাতে গেলাম। কালকে আমাদের এটা মগের মূল্য হয়ে গেল না, তাই না বাবা? হিন্দুরাও জান্নাতে গেল, বৌদ্ধরাও জান্নাতে গেল, খ্রিস্টানরাও জান্নাতে গেল, মুসলমানরাও জান্নাতে গেল, কিভাবে সম্ভব? তাহলে মালিক একজন, তার দেওয়া জীবন বিধান। ওই কথাটাই আমি তোমার পাঁচশত ভাইদের সাথে বলতেছিলাম, যেহেতু আমাদের মালিক একজন, তাহলে আমাদের সবার স্রষ্টা যেহেতু একজন, তার দেওয়া জীবন বিধান একটা হবে। সেটা আমরা পবিত্র কোরআনে, যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সেইম অফ অথরিটি সহ ধারাবাহিক বিশুদ্ধ সূত্রের মাধ্যমে আমরা পেয়েছি, এবং সেই কোরআনের নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত কেউ কোনো আকার ইকারেরও ভুল দেখাইতে পারে নাই, এবং কিয়ামত পর্যন্ত পারবে না। এটা বুঝছেন? সেই কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেছেন, ইসলাম, আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো একটা, সেটার নাম হলো ইসলাম। আমি চেষ্টা করি আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। কথা বুঝছেন? সমসাময়িক ভাববাদীর মাধ্যমে আল্লাহর বিধানকে মানা, এটার নাম হলো ইসলাম। আল্লাহ বলছেন একই সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে, গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করবে, সেটা আল্লাহ নিকট এবং সে কাল কিয়ামতের মাঠে শুধু স্থায়ী ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য দাদা, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের সমসাময়িক, আমরা তোমাদের সমসাময়িক। তোমাদের কাছেও এই কথাটা পৌঁছানো আমাদের দায়িত্ব, তোমরাও আমাদের কাছে এই দাওয়াতটা পাওয়া তোমাদের অধিকার। এই জন্য আমরা এই দাওয়াতটা দিতে আসছি। চলো ভাই, আমরা একসাথে কালিমা পড়ি, আমরা একসাথে সামলাতে যাবো, একসাথে একসাথে আমরা দুনিয়াতে পাল্টাই। বলো আমার দাওয়াতটা কেমন লাগবে? আলহামদুলিল্লাহ। তুমি দাওয়াতটা গ্রহণ করতে তৈরি আসতো ইনশাআল্লাহ? বলো এই ধরেন হুজুর, ধরেন হুজুর কই, এই হুজুর কই, হ্যাঁ না বলো, লা, ওনাদেরকে পড়াইছি, ওনারা পড়ছি, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা রাসূল। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো সত্য উপাস্য নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা বান্দা এবং তার সর্বশেষ বাব্বাদি ও রসুল। হে আল্লাহ, আপনি আমাকে পরিপূর্ণ খাঁটি মুমিন মুসলমান হিসেবে কবুল করুন। হে আল্লাহ, আমি আপনার নিকটে সকল প্রকার কুফর, শিরিক, বিদআত থেকে ক্ষমা তওবা করিতেছি। হে আল্লাহ, আপনি আমার তওবা কবুল করুন। আমিন।